আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মেঘে মেঘে সাজানো চৈত্রের এই আকাশ দেখে যতটা মুগ্ধ হচ্ছি, তেমনি চৈত্রের এই ক্রান্তি লগ্নে সূর্যের উত্তাপেও ক্লান্ত হচ্ছি। আর তাই শরীরের এই ক্লান্তি দূর করতে আজ আমি আপনাদের একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো তেঁতুলের মজিতো, তাও আবার তেঁতুল ছাড়াই। এজন্য আমার লাগবে তেঁতুলের ফ্লেভারের কিছু পালস চকলেট। এই পালস চকলেটগুলো কিন্তু বিভিন্ন ফ্লেভারের হয় এবং আশেপাশের দোকানে কিন্তু আপনি চাইলে খুব সহজেই এগুলো কিনতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তেঁতুলের ফ্লেভারের 5টা পালস চকলেট নিয়েছি। এখন এই চকলেটগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। বিট লবণের পরিবর্তে আপনারা চাইলে এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, তবে আমি প্রেফার করব অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন। যেহেতু এই মজিতোটা একটু টক মিষ্টি ফ্লেভারের হবে, তাই এর মধ্যে বিট লবণের ফ্লেভারটা থাকলে খেতে অনেক বেশি টেস্টি হবে। এখন এই সব কিছুকে ব্লেন্ড করে একেবারে পাউডার করে নিয়েছি। তেঁতুলের এই পালস ক্যান্ডি পাউডার থেকে কিন্তু তেঁতুলের সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল। যাই হোক, এখন আপনাদের এই পাউডার থেকে মজিতো বানিয়ে দেখাচ্ছি। এই জন্য 2টা গ্লাসের মধ্যে আমি 3 চা চামচ করে পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ড্রিঙ্কসটা সরাসরি তেঁতুল দিয়েও বানাতে পারেন। এজন্য আগে থেকে শুধু চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর পাকা তেঁতুলের বিচি ছাড়িয়ে 15-20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি সহ পাকা তেঁতুলটাকে ভালোভাবে চটকে কাত বের করে নিতে হবে। তবে সরাসরি তেঁতুল ব্যবহার করলে এর মধ্যে কিন্তু কিছু ভাজা মশলা অ্যাড করতে হবে। এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করব। এখন এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 7 আপ। তবে এখানে আপনারা চাইলে কিন্তু 7 আপের পরিবর্তে লিকুইড সোডাও ব্যবহার করতে পারেন। শুধু 7 আপ নয়, বাজারের যে কোনো ধরনের সাদা সফট ড্রিঙ্কস দিয়ে এই রেসিপিটা করা যাবে। তবে আপনারা যদি লিকুইড সোডা দিয়ে এই মজিতোটা বানাতে চান, তাহলে অবশ্যই এর মধ্যে কিন্তু লেবুর রস অ্যাড করতে হবে। যেহেতু এই ধরনের সফট ড্রিঙ্কসে লেমন ফ্লেভার থাকে, তাই আমি এক্সট্রা কোনো লেবু ব্যবহার করিনি। এখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখন এই পর্যায়ে আপনারা চাইলে এর মধ্যে বরফের টুকরো ব্যবহার করতে পারেন, তবে আমরা আমাদের সফট ড্রিঙ্কসটা ফ্রিজে রেখেছিলাম। আর তাই এই ড্রিঙ্কসটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা ছিল, তাই এর মধ্যে এক্সট্রা করে কোনো আইস কিউব ব্যবহার করিনি। আমাদের এই তেঁতুলের পালস চকলেটের মজিতো কিন্তু একদমই খাওয়ার জন্য রেডি। যদিও এর মধ্যে কিন্তু আমি সরাসরি কোনো তেঁতুল ব্যবহার করিনি, তারপরেও এটা খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা তেঁতুল ছাড়াই বানানো। তো এই গরমে আপনারাও চাইলে কিন্তু খুবই সহজে এভাবে রিফ্রেশিং ড্রিঙ্কস বানাতে পারেন। এটা বানানো কিন্তু একদমই সহজ, কিন্তু এটার টেস্ট যে এত সুন্দর এটা একবার না খেলে বুঝতেই পারবেন না। সাধারণত যে কোনো ধরনের মজিতো কিন্তু ফ্রেশ ফ্রুটস দিয়েই বানানো হয়, তবে প্রয়োজন অনুযায়ী আপনার হাতের কাছে সেই ফ্রুটসগুলো না থাকলে তার অল্টারনেটিভ হিসেবে কিন্তু এভাবেও বানানো যায়। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। এই গরমে নিজেকে রিফ্রেশ রাখতে এই ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কস বানাতেই পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।